তোমরা আমার দুঃসময়ে আমার ভোট দিয়ে আমার এমপি বানাইছো। তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না। সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়া যাইবো। সারা জীবন কাজ করে একটা শ্রমিকও হবে না যে সে রেইনকোট পায় না, সবাই পাবে। এখন প্রশ্ন হইলো আজকে তো পাইলাম না দাদা, কখন পাইমু? প্রশ্ন এটা না। আজকে গিয়ে আমি বাসায় গিয়া আমি আরো 100 দিতেছি যাতে কেউ বাদ না থাকে। আমি একটু পরে দেওয়ার কথা হইলে কোন বাগানে? সিঁড়িবাড়ি। এই রেইনকোট কোনো সরকারি না, এই রেইনকোট আমারে কেউ বলে নাই দেওয়ার জন্য। আপনারা দুইবার আমি ভোট চাইতে আইছি এমপি নির্বাচনে, আর এরপরে আবার ভোট নাই এমনি আইছিলাম। আমার ভিতর থেকে মনে হয়েছে যে এই মানুষগুলা কষ্ট করে, এরা বৃষ্টির সময় একটা রেইনকোট দেওয়া দরকার। আমি আজকে 200 আনছি, তাইলে এর মানে আরো কিছু লোক বাকি আছে। তাই নাই, কারা কারা হাত তুলেন, কোনো আওয়াজ নাই। হাত দাও, হাত নামাও, হাত নামাও। এই হেলাল, আমরা ওই বাগানে আজকে আর দিব না। তুমি ওই বাগানের যে মাল আছে এই মাল এরা এখন গেল এখন দাঁড়াও। এখন লিস্ট করে করিয়া আমি গেলে পরে লিস্ট করে করে যারা এখানে উপস্থিত আছে সবাই দিলাম। আমার কথা আমি আইছি একটা যত্ন করে ভালো মন নিয়ে। তোমরা আচরণে যদি আমি কষ্ট পাই আর আমি আর আইমু? আমি বারবার বলতেছি এই কথা আমার কেউ কয় নাই একটা আমার রেইনকোট দাও। আমার নিজের মনে হয়েছে যে আমার লোক বিস্তাছে, এই জন্য আমি নিয়ে আইছি। আর তোমরা নিজেরাই যদি হাওয়া কাল্লা করো তাহলে আমার লোক যখন কইব কি আরে বেটা রাখ, এরা দেওয়ান লাগতো না, এরা একদম হাল্লা কাল্লাই করবো। তোমরা নিজেরা বাক্য খাইতেছো। পয়লা একটা কথা, আমার গার্মেন্ট ওয়ার্কার মনে করেন সেন্টারে আছে 300 জন। আচ্ছা অলটি আছে 140 জন। এই আছে না? আচ্ছা আচ্ছা তাহলে কত পয়সা না থাকে এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাইলে 300 জন লিখে রেগুলার ও সেন্টার হইলো আচ্ছা যা হচ্ছে এই লিস্ট অনুযায়ী সবাই পাবে। এখন প্রশ্ন হইলো আমি এমপি হিসাবে আমি তোমাদের জন্য কেন এটা নিয়ে আইসা বীজে আইসি। আমি আমার বীজতে কোনো কষ্ট হয় না, আমি ফুটবল খেলি। তোমরা মনে করো না যে এমপি বীজছে এটা না জানি বড় কাজ করছে, তা না। আমি এমনি বৃষ্টিতে বীজা ফুটবল খেলি। তোমাদের এখানে আইসি আমার ভালো লাগে। কেন ভালো লাগে? তোমরা আমার দুঃসময়ে আমার ভোট দিয়ে আমার এমপি বানাইছো। তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না। সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়া যাইবো সারা জীবন। এরপরে এই এই রেইনকোটের পরে তোমরা লাগে আমি বুটের ব্যবস্থা করতেছি। বুট বুঝো? জুতা। জুতা হইলে গিয়ে তোমরা এমন সব জায়গায় যাও যেখানে পা কাইতে যায়। ছোট ছোট চায়না থেকে চীন থেকে নিয়ে আইবো জুতা। আমার কথা হইলো আমি কথা দিছি এই যে তোমরা চেহারা আছে না, আমি ধরেন এই যে তোমরা চেহারা আছে না, চেহারা আমি দেখতেছি না। আচ্ছা যে গাছের যত্ন এই গাছ কি সুন্দর দেখে না বৃষ্টি লাগে? যত্ন নেও বইলে সুন্দর লাগে না? আমার ইচ্ছা আমার চা বাগানের শ্রমিকদের এমন ভাবে যত্ন নিব 4 বছর পরে যেন চা বাগানের শ্রমিকের চেহারা দেখতে বোঝা যায় ব্যারিস্টার যত্ন নিছে। আজকে দিছি রেইনকোট, কালকা দিমু শুনো পাউডার, কি দিমু পাউডার। দেখা যাইবা আমার লোক যখন এই যে এই ড্রেস পরে যখন হাত পায় শুনু টুনু দিয়া চেয়ারম্যান কইবে যে আরে এটা আমার ভোটার নিবি। আরে চিনাই লাগে না দেখি। আমারে তো চিনো না তোমরা, আমি যে কি দিব ওই একটা বুটি দিছো আমারে দেখতো না আমি কিভাবে আগুন লাগাই দিই। আর আমার লোকের উপর চা বাগানের টাকা মাইরা দিবাই কইতো না, কাইটা পাতলা করে দিই। আমি নিজে মাল খাই না, কোনো কাউরে খাইতে দিব। আর আমি নিজে ঘান্না কাজ করি, তোমরা আমার মতো ঘান্না কাজ করো। আর গ্রামে যারা
তাদের টাকা যারা মাইরা দেয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। আমারে অত দুর্বল মনে করো না, মনে করো না যে আমি মোটা পাঞ্জাবি পরে আসি নাই, প্যান্ট পরে আসি নাই, আমি মনে হয় দুর্বল না। আরে আমি পড়তে পড়তে ব্যারিস্টার হইছি, আমি ভালো করে জানি কার খেলা কোথায় দিতে হয়। কিন্তু আমি ওই মুরগি যেভাবে মুরগির বাচ্চারে পালে এইভাবে আমি তোমরা পাল্লে রাখবো। আমার কিন্তু বুট আসে নাই, আরো 5 বছর পরে বুট। আমি এখন ঢাকা গিয়া পয়সা খাইলে কি হইতো? আমার কি এখানে আসার দরকার কি? আমি আগামী 5 বছর পরে আইয়া কইতে হইতো যে দিদি গো বুট দাও গো দিদি, আমি নৌকা লই আইছি, দেই তো তোমরা বুট দিলাইতা। আমি মন থেকে আইছি, মনের ইচ্ছায় আইছি। আমার মনে হইছে যে এরারে আমি কষ্টে রাখিয়া আমার দুনিয়া আখেরাত সব যাইব যদি তোমরা আমার প্রতি বিরক্ত হও। গত 50 বছর ধরে নেতার কি অভাব ছিল? চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান কম হইছে, এমপি হইছে না, মন্ত্রীও তো পাইছি আমরা। তাইলে এতবার ভোট দিলাই তোমরা, এইবার আমি হওয়ার পর সারা পাইছো না? আম গাছের সারা, এই এলাল আম গাছের সারা পাইছে নি? আম খাইবাই। তোমাদের সব মন্দিরের দায়িত্ব আমি নিছি। সুতাপাড়া, হাতিমারা, দারাগাঁও মন্দিরের দায়িত্ব একটা একটা করে হইতেছে। তোমাদের পানির টিউবওয়েল বসাইছি আমি আইসা। আমি সুতাপাড়া স্কুলে আমি ফ্যানের ব্যবস্থা করছি। মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি। 4.5 মাসে যদি এই কাজ করতে পারি, আরো 4.5 বছর রয়েছে। আমারে বুঝতেছো না আমি কি করবো? খালি একটু ধৈর্য ধরো। হ্যাঁ না থাকো, মানে আমার চুষে বাচ্চাদের সালার পলাই যায়। এখন হেলাল তুমি যা লাগে সব এখানে রাখিয়া দেয়, এরা একটা লোক যেন কি ছাড়া না যায়, ঠিক আছে নি? আর চিল্লাই বাইনি এখন ঠান্ডা হয়েছ নি? হ্যাঁ? আমার কাছে আইলে তোমরা গরম থাকতে পারতাই না, আমি ঠান্ডা করে দিব। আর হইল গিয়া এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমরা আত্মীয় স্বজন আছে না সিলেটে? মৌলভীবাজারে আসেনি? বাগানে তোমরা ফোন লাগাই ভাই, লাগাই কই ভাই হে আমরা তো রেইনকোট পাইছি, তোমরা তো পাইছো না। কিটা কই ভাই, কই ভাই এই 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 শিবানী গো, শিবানী ওই শ্রীমঙ্গল, এবারে মৌলভীবাজার কই শিবানী গো, তোরা আমের চারা পাইছস নি? আমরা তো পাইয়া আম খাইতাছি গো। দেখবাই না এরা চেত্যা কইব এরার এমপির দৌড়ানি তুলব। তোমরা এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় বুঝা মেয়ে বিয়ে দিবাই, কইবাই যে আমার এমপি ব্যারিস্টার সুমন, আমরার এখন দাম আছে, বুঝা মেয়ে বিয়ে দিবাই। কোনো বিপদে বললে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিপদে বললে আমার সাহায্য নিবাই। ওই যে এখানে চেয়ারম্যান আছে, হেলাল আছে, আরে আমি কলিজাটা খুললা তোমাদের জন্য দেয়া। আর এইরকম ঠাটার মধ্যে যেহেতু দাঁড়ানো সাহস আমার হয়েছে, এর মানে আমি ঠাটা ডরাই না, বুঝছো তো? আচ্ছা আমার কত কথা দিয়ে কোন এমপি এই ঠাটার মধ্যে দাঁড়াইব কো? আরে তোমরা চেয়ারম্যানে ডরাইয়া নিচে দাঁড়াই রয়েছে, উঠে না। বাচ্চা যে মইরানি যায় তার কথা হলে আর মরলে এমপিটা মরক। ঠিক আছে দিদি, আশীর্বাদ রইল। আর ছেলে মেয়েরে পড়াইও, হ্যাঁ? তাইলে আমার কষ্টটা আমার কাজে লাগবে। আর তোমাদের পর্যটন নগরী বানানোর জন্য যা যা লাগে আমি করে দিতেছি। তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা রইল। আর হেলাল প্রোগ্রাম দিয়ে শিডিউল করো, করে এইটা দেও, যে এইটা নাইলে আরেকদিন পিছাই দাও। ওকে।